বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুকের আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। খুশ আমদেদ মাহে রমজান। আর কয়েকদিন পরই আমরা পবিত্র মাহে রমজানের মাস আমরা পালন করব। তো আমি সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা মনে করি প্রত্যেকটা মানুষেরই রমজান মাসটা এমন হওয়া উচিত যে রমজান মাসটা মনে করতে হবে এটা একটা এমন একটা মাস, এটা ইবাদত বন্দেগীর মাস। এখানে বেশি বেশি দান সদকা, জাকাত, ফেরতা, জানমালের সদকা এবং মানুষের যাতে পেরেশানি না হয় সেই ব্যবস্থা করা। এবং পেরেশানি বলতে আমি এইটাকেই বোঝাচ্ছি যে দেখেন রমজান মাসটা যাতে সব জিনিস আয়ের সাথে ব্যয় থাকে, জিনিসপত্রের দাম কম থাকে। বিশেষ করে আমাদের কিন্তু আমরা আমাদের বাংলাদেশে একটু যেমন গরুর মাংসটা সবাই পছন্দ করে সারাদিন রোজা রেখে, যাতে সবাই একটু গরু মাংস দিয়ে ভাত খেতে পারে। মানে সবার যে ইফতারির আইটেম বলেন, খাদ্যদ্রব্য যেগুলি মানে সবাই স্বাচ্ছন্দ্যে এগুলি কিনতে পারে, যাতে কেউ কষ্ট না থাকে মনের ভিতরে যে আরে অমুকে এত কিছু খাচ্ছে আমি খাচ্ছি না। এটা রমজান মাস উপলক্ষে আপনার কোনো লাভের দরকার নাই। আপনি এই মাসটা মনে করেন যে আপনার মনে করেই নিতে হবে যে এই মাসটা আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করব। এবং আল্লাহর সন্তুষ্টি কিন্তু মানুষকে খুশির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হয়। এই মানুষকে খুশি করতে যেমন আমি আমার ছোট্ট একটা প্রফেশন, যার মাধ্যমে আমরা পাত্রপাত্রী সন্ধ্যা দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আমি বলেছি যে এই রমজান মাস আমি আজকে থেকে প্রায় 30 বছর ধরে আমি প্রত্যেকটা রমজান মাসে যত বিয়ে হয় আমি কিন্তু তাদের থেকে কোনো অর্থ আমি বলছি যে না, শুধু দোয়া করবা এবং বেশি বেশি কাজ যাতে করে ফেলে এই উৎসাহটা দিচ্ছি। যার কারণ এই মাসে একটা নফল ইবাদত অনেক অনেক সওয়াব। তো এই মাসে যাতে সবাই উমরা পালনও করতে পারে এই দোয়া চাই। আমাদেরও যদি আল্লাহ যদি রিজিক রাখে, আল্লাহ যাতে নিয়ে যায়, এই দোয়া চাচ্ছি সকলের কাছে। রমজান মাস খুশামদেদ মাহে রমজান। আমি রমজানের মোবারক আগেই জানাই দিচ্ছি। এবং আপনারা যারা বিবাহ শাদী করতে চাচ্ছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আরেকটি কথা, মানে প্রতিদিনই কিন্তু এই যে আমার ফেসবুক আইডিটা দেখে অনেকে হয়তো কি জানি না কি মানে প্রত্যেকটা কিন্তু ছেলেরাই এই আল্লাহ, আমি তো সারাক্ষণ টেনশনে থেকে আল্লাহ কার চোখে পড়ে যে আল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ কোনো খারাপ লোকের চোখে যাতে এটা না পড়ে। আমি শুধু এটাই আপনাদের কাছে দোয়া চাই। কালকেও মানে এমন এক বিখ্যাত মানুষের ছবি দিয়ে ফেক আইডি খুলেছে। সে হঠাৎ করে মেসেঞ্জারে কেমন আছেন, খুব সুন্দর বাবা, অনেক গম্ভীর্য গলা। তারপরে দেখলাম যে তার মুখের ভাষা কি। তারপরে আমি বললাম যে তোমাকে ভিডিও কলে দেখবো, তারপরে সে আর কোনো খবর নাই। এই যে ফেক আইডিগুলি যারা খুলে তারাই কিন্তু বড় বড় অপরাধী হয়। তাই ছোট ছোট অপরাধকে যদি আমরা দমাতে না পারি, বড় অপরাধী কিন্তু তারাই করে। সেজন্য আমিও মনে করি যারা ফেক আইডি খুলে বিভিন্ন মেয়েদের সাথে আজে বাজে কথা বলে তাদেরকেও আইনের আওতায় আনা দরকার। আমি আমার সামান্য ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, রমজান মাসটা যাতে পেরেশানি মুক্ত থাকে, আমরা সবাই জানে মানে স্বাচ্ছন্দ্যে সবাই ইবাদত বন্দেগী করতে পারে, ইফতার করতে পারে, সেহরি করতে পারে। সেজন্য আমাদেরও যারা বিত্তশালী আছেন, যারা অনেক দেশে বাড়ি করে বিদেশে বাড়ি করে তারপর তো জায়গায় কবরে, তো এই চিন্তাটা যাতে না থাকে, একটা মাস আমরা মানুষের কল্যাণে থাকব। যারা বিত্তশালী আছে তারা অভাবগ্রস্ত মানুষকে আপনারা পুরো একটা মাসের জন্য তাদের দায়িত্ব নেন। দেখেন একটা নফল ইবাদত রমজান মাসে হাজারো সওয়াব। তো আমি ছোট ছোট সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আমার প্রফেশন থেকে আমি যতটা পারি, আমি আমার নিজের জন্য নয়, আমি সকলের জন্য কাজ করব। এটাই আমার কথা। আর ফেক আইডি খুলে কেউ কখনো আপনারা ভালো থাকতে পারবেন না, এটা সবসময় মনে রাখবেন। যারাই এই চিন্তা ভাবনা করছেন যে মেসেঞ্জারে একটু কথা বলবো, আজে বাজে কথা, এগুলির এখন বেল নাই। আর আমরা তো এমন একটা সমাজে, আমরা তো এই ফেসবুকটা মানে কোনটা মিথ্যা কোনটা সত্য অনেক সময় অনেকে বোঝে না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারি। প্রথম হ্যালো বললেই বুঝতে পারি যে সে কি বলতে চায়। অতএব এগুলি নিয়ে কখনো আমাকে মেসেঞ্জারে কোনো আজে বাজে কথা বলবেন না। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, সারাক্ষণই থাকি খুব ব্যস্তর মাঝে। ঘুমটা বাদে আমার ঘুমালে হয়তো আমি ফ্রি, এছাড়া কিন্তু সারাক্ষণ 24 ঘন্টা মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইমেল
আর কাজের মধ্যে তো থাকি। অতএব আপনাদের সকলকে আমি একটু সতর্ক করলাম, কেউ কখনো মেসেঞ্জারে কখনো কল করবেন না প্লিজ। আর অতি উৎসাহিত হয়ে এখানে আসবেন না যে এখানে আসলেই বিয়ে হয়ে যাবে, না, এটার অনেক সিস্টেম আছে। হ্যাঁ, তো এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।